सब ना बस फिल्मों में होता है, लोग काम छोड़ के खुशी ढूंढते हैं। সত্যি বলতে আজকালকার দিনের বাজারে পজিটিভ জিনিসের কদর খুব একটা মানুষ দিতে চায় না, কিন্তু নেগেটিভ যাই ঘটুক না কেন সেটার আগে সবার প্রথম মানুষই ঝুঁকে পড়ে। ঠিক মুভির ক্ষেত্রেও তাই। ভালো ভালো প্রচুর মুভি আছে, যেমন রিসেন্ট রিলিজ হয়েছিল অনুজা, তেমন আরো একটা মুভি যেটা নিয়ে আজকে কথা বলবো। আজ যে মুভিটা নিয়ে কথা বলবো, সুপার বয়েস অফ মালিগাঁও। সত্যি এমন অনেক মিনিংলেস টপিক আছে, এমন অনেক টপিকলেস মুভি আছে যেগুলোকে মানুষ প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছে, কিন্তু এরকম কিছু মুভি আছে যেগুলো শিক্ষণীয় এবং যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং জীবনে কিছু করার অনেক কিছু ইন্সপিরেশনও পাই। তো সেরকমই একটা মুভি এই মুভিটা। অ্যাকশন, রোমান্টিক কিংবা কমেডি নয়, একেবারে ভিন্ন ধাঁচের ভিন্ন রকমের একটা মুভি। মালিগাঁওয়ের ফিল্ম মেকারসের রিয়েল লাইফ এবং রিয়েল ক্যারেক্টারের উপর বেস করে এই স্টোরি। বলতে পারো এটা একটা বায়োপিক। ডিরেক্টর হলেন রিমা কাগতি। যেভাবে মুভিটি বানানো হয়েছে সত্যি বলার মতো কোনো ভাষা পাচ্ছি না। প্রত্যেকটা ক্যারেক্টারকে এত সুন্দরভাবে, শুধু ক্যারেক্টার বলে বলবে, প্রত্যেকটা মানুষকে এত সুন্দরভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এই মুভিতে, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। একটা ভালো মুভির পিছনে যেমন একটা ভালো স্টোরি লাইন থাকে, সেরকম একটা ভালো স্টোরি লাইনের পিছনেও কিন্তু একজনের ভালো রাইটারের দরকার হয়, আর সেই অসাধারণ রাইটারের সম্মান করা শেখাবেও কিন্তু এই মুভি। এই মুভিতে মেনলি 90s ফিল্ম মেকিংকে ফোকাস করা হয়েছে। এই সময় মুভি কিভাবে চলতো, উইদাউট স্যাটেলাইট ছাড়াই কিভাবে যে কেউ মুভি চালিয়ে দিতে পারতো, তার টোটাল ডিটেলস দেখানো হয়েছে। এছাড়াও অ্যাক্টরদের ইমোশনও তোমরা প্রত্যেকে ফিল করতে পারবে এই মুভিটি দেখার সাথে সাথে। দেখবে যে সমস্ত মুভিতে ক্যারেক্টারগুলোর সাথে আমরা নিজেদের কানেক্ট করতে পারি, সেই মুভি কিন্তু আমাদের মনে গেঁথে থাকে, আর সেই মুভি হয়ে ওঠে আমাদের কাছে বেস্ট। এখানেও কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে তোমরা নিজেদেরকে কানেক্ট করতে পারবে, আর এই মুভিটাও তোমাদের কাছে একটা অন্যরকম মুভি হয়ে থাকবে সারা জীবন। শুধুমাত্র অ্যাকশন কিংবা ব্রুটালিটি না, অ্যাক্টিংও একটা আর্ট ভাই। তাই অ্যাকশন কিংবা ব্রুটালিটিতে সেই আর্ট ধরা পড়ে না। অ্যাক্টিং এর সাথে সাথে একটা মুভি বানানোর পিছনে একটা মানুষের কতটা স্ট্রাগল থাকে, সেই জায়গাটা তোমরা দেখতে পাবে। মুভিটা বানানোর পরে ডিরেক্টরের ওপর কতটা প্রেশার পড়ে, এছাড়াও প্রডিউসার, রাইটারের ওপর কতটা প্রেশার থাকে, সেই ব্যাপারটাও কিন্তু তোমরা দেখতে পাবে। একবার ফেমাস হয়ে যাওয়ার পরে কি ঘটনা ঘটতে পারে। অন্যদিকে একজন অ্যাক্টর খুব ভালো করে মন দিয়ে নিজের শটটা দিয়ে অ্যাক্টিং করার পরেও যখন ফাইনাল মুভি রিলিজ হওয়ার পর দেখে যে তার অ্যাক্টিং এর অংশটাই কেটে ফেলা হয়েছে, তার কিরকম ফিলিংস আসে, এই সব কিছু তোমরা দেখতে পাচ্ছ এই মুভির মধ্যে। তার সাথে থাকছে বন্ধুত্ব, ভালোবাসা, আর সবার উপরে কিন্তু অ্যাক্টিং। এখানে বিনীত কুমার সিংকেও দেখতে পাবে, যাকে একেবারে অন্য রূপে অন্যভাবে তোমরা দেখতে পাবে। আমার কাছে এই মুভিটা এখনো পর্যন্ত বেস্ট মুভি বায়োপিক হিসেবে। অনেকদিন পর এরকম একটা মুভি দেখলাম যেটা সত্যি কিছু শিখিয়ে যাবে। তোমরা যদি মুভিটি এখনো দেখে না থাকো তাহলে চট করে মুভিটি প্লিজ একবার গিয়ে দেখে নাও, এটাই বলবো। আর আমার চ্যানেল যারা নতুন, চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও। টাটা। শানি টকের সঙ্গে সিনেমার বক বক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ।